উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমাদের খুবই ভালো ফল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে প্রত্যেকবারই উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি, খুব ভালো রেজাল্ট হয়েছে। আমাদের মোট 146 জন পরীক্ষা দিয়েছিল। 146 জনের মধ্যে 3 জন মাত্র ব্যাক পেয়েছে একটি করে সাবজেক্টে, আর বাকিরা সবাই পাস করেছে। এর মধ্যে 14 জন ছেলে 80% উপর, অর্থাৎ 400-র উপরে নম্বর পেয়েছে, আর 600-র উপর নম্বর পেয়েছে 94 জন ছাত্রছাত্রী। আমাদের হাইয়েস্ট মার্কস পেয়েছে 467 মৃণাল কীর্তনিয়া, তারপর সেকেন্ড মার্কস 439 রাজ ঠাকুর। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই যে এলাকাটা, এটাতে একটু পিছিয়ে পড়া অঞ্চলের ছেলে। অন্যান্য জায়গায় এরা কিন্তু সোনার চামচ নিয়ে জন্মায়নি, এরা খুব কষ্ট করেই পড়াশোনা করে। এরা যে সবসময় পড়াশোনা করে তা নয়, পড়াশোনার সময় বাড়ির কাজ এদেরকে করতে হয়। এর মধ্যে থেকেও এরা যে ফল লাভ করেছে, এদের জন্য আমি গর্বিত। এবং এটা আমাদের এবছরকার বলে নয়, এই ট্র্যাডিশন, এটা আমাদের এবছরকার বলে নয়, এই ট্র্যাডিশন কিন্তু আমাদের হয়ে আসছে। আমাদের স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই রেজাল্ট খুব ভালো হয়, এবারও খুব ভালো হয়েছে। দেখুন, আমি প্রথমেই বললাম, আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীরা আসে তাদের মধ্যে বেশিরভাগই হয়তো খেটে খাওয়া ঘরের লোক, দিন আনি দিন খাই এই ধরনের লোক, বা হয়তো চাকরি করে, বা সেরকম ভাবে খুব একটা পড়াশোনার সঙ্গে খুব ওতপ্রোত হয়ে যেত। যেমন আমরা যারা পড়াশোনা করতাম, আমাদের বাবা মা আমাদের থেকেও বেশি আগ্রহ প্রকাশ করতো ছেলের কি হবে। কিন্তু আমাদের নিশ্চয়ই বাবা মারা নিশ্চয়ই আগ্রহ প্রকাশ করে, বাবা মারা দেখায় টাকায়, সবই ঠিক আছে। কিন্তু আমাদের ছাত্রগুলো নিজের যে তাগিদ, আমাকে বড় কিছু হতে হবে, এবং বাবা মা যে গ্রাসাচ্ছদের জন্য কষ্ট করছে, এই কষ্ট তাদের সামনের চোখে তাদের পড়ে, এবং সেই জন্যই তারাও কিন্তু খুব ভালোভাবে চলার চেষ্টা করে এবং ভালোভাবে মানুষ হওয়ার চেষ্টা করে। আমাদের প্রত্যেক বছর মোটামুটি প্রায় 70% ছেলেই পাস করে, হয়তো একটা দুটো কি তিনটে ছেলে হয়তো ব্যাক পায় বা ফেল করে। আর আমাদের এর আগেও, আমি যেবারে বছর 2-3 আগে আমাদের স্কুল থেকে একটি ছাত্র 11th হয়েছিল আর একটি ছাত্র 12th হয়েছিল। সুতরাং আমাদের কিন্তু একটা ট্র্যাডিশন, আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো হয়, মাধ্যমিকের রেজাল্টও ভালো হয়। দেখুন, যদি বলি অনলাইনে পড়াশোনা একদম খুব ভালোভাবে হয়, তাহলে কিন্তু আমরা একদম পুরোপুরি ঠিক বলছি না। আমরা চেষ্টা করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানতো, আমরা যে অনলাইনে চালাবো, অনলাইনে আমাদের ছাত্রছাত্রী সবাই কিন্তু অনলাইনে ক্লাস মানে কন্টিনিউ করবে সেরকম বাড়ির অবস্থা নয়। ফলে একটা ডিসক্রিপেন্সি আসবে, কেউ হয়তো ক্লাস করতে পারছে, কেউ করতে পারছে না। তবুও আমরা যতটা পারি চেষ্টা করি, অনলাইনে সবভাবেই চেষ্টা করি। আবার আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, গার্জেনদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। যখন কিছু হয় তারা ফোনেও যোগাযোগ করে। আমরা সর্বদাই চেষ্টা করি, প্রয়োজন হলে মাস্টারমশাইরা ছুটির সময় স্কুলে আসে, ডেকে নেয়, তারা এসে যেগুলো বুঝতে চায় বুঝতে পারে, এইসব করে আমরা চলছি। একটা স্কুলটা আমাদের একটা ফ্যামিলির মতো। এবং দেখুন, আমরা কিন্তু যেদিন থেকে ভর্তি হয়েছে তারপর দিন থেকে শুরু করি, পুরো ক্লাসটাকে স্পেশালি চালায়। শুধু তাই নয়, আপনি হয়তো অবাক হবেন, এবং এটা খুব সত্যি কথা, দেখা যাচ্ছে কিন্তু এখন ছাত্রছাত্রীদের বিশেষ করে 11-12 সংখ্যাটা খুব কমে যাচ্ছে, প্রেজেন্সের সংখ্যাটা। কিন্তু আমরা আমাদের স্কুলে যে কোনো ডিপার্টমেন্টে যদি একজনও ছাত্রছাত্রী আসে, আমরা কিন্তু ক্লাস করাই এবং ফুল ক্লাস করাই। সেমিস্টার পদ্ধতি চালু হলো এবং এবছর প্রথম ব্যাচ এই সেমিস্টার পদ্ধতি নিয়ে কি বলবেন? সেমিস্টার পদ্ধতিতে ছাত্রছাত্রী যদি খুব সিনসিয়ার হয়, অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে তাদের পুরো সিলেবাসটাকে তাদের 4টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এই যে এমসিকিউ প্যাটার্ন আছে, এগুলো আছে, এদেরকে কিন্তু অনেক বেশি পড়তে হচ্ছে। কিন্তু কোনো ছাত্র যদি ফাঁকিবাজি করে, তাদের পক্ষে কিন্তু নম্বর পাবে, কিন্তু পড়াশোনাটা হবে না। যেমন ধরুন, অনেকেই আছে হয়তো, আমি দেখে শুনেছি, আমি জানি না এটা ঠিক, হয়তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে অতটা জোর না দিয়ে থার্ড সেমিস্টারে কেবলমাত্র এমসিকিউ গুলো দেখছে, ফোর্থ সেমিস্টারে জোর দিয়ে দিচ্ছে, এরকম ধরনের ঘটনা শুনছি। কিন্তু যদি তারা পড়ে, খুব ভালো হবে। এবং বলা ভুল, যেটাই পড়বে ছাত্র সেটাই ভালো হবে। আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আমি রথতলা মনোহর দাস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের স্কুলের শেষ দিন, তো আমরা মানে বন্ধুদেরকে কিছু স্মৃতি তাদের জামার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের লাস্ট স্মৃতি ছিল। প্রত্যুষা কুণ্ডু।
সঞ্চিতা সাহা। তাই কিছু স্মৃতি দেওয়া হলো বন্ধুদের। কি লিখেছিস বল? মানে কিছু খারাপ ভালো সবকিছু মিলিয়ে সবকিছু লেখা আছে। কি নাম তোমার? বল, আমার নাম তৃষা খাড়া। এবছর তো সেমিস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা তোমরা দিলে, কি বলবে এই সেমিস্টার পদ্ধতি কিরকম লাগলো? খারাপ লাগেনি, বাট আগের পরীক্ষাটা বেশি বেস্ট ছিল, যেরকম আগে পরীক্ষা হতো ওইগুলো সব থেকে বেস্ট ছিল। বাট সব আর এই পরীক্ষাগুলো ভালোই হয়েছে, বাট যেটা এক্সপেকটেশন ছিল সেরকম নাম্বার হয়নি, বাট হয়েছে, খারাপ হয়নি সেটাও বলবো না। তবে হ্যাঁ, আগে যেরকম পরীক্ষা হতো ওরকম ভাবে যেন হয়, ওরকমই বেস্ট, এরকম সেমিস্টার যেন না করে। কি অসুবিধা হচ্ছে? ওটা বেস্ট ছিল এটার থেকে। হ্যাঁ না, ওটা বেস্ট ছিল। অসুবিধা কিছুই না। কি হতো, ওটাতে একেবারে পরীক্ষা দিতাম পড়ে ভালো করে, মানে প্রিপারেশন দুবার করে প্রিপারেশন নিতে হচ্ছে, ঠিক আছে, ওই জিনিসটা একটু খারাপ, কেমন এটা লাগছে, ওই পরীক্ষা হয়ে গেল আবার অন্যরকম, এটা অন্যরকম, তার জন্য একবারে হতো ওটাই বেস্ট হতো। সংস্কার কুমার মন্ডল। এবছর তো সেমিস্টারে প্রথম পরীক্ষা হলো, উচ্চ মাধ্যমিক প্রথম ব্যাচ, হ্যাঁ, কি বলবে? সেমিস্টারটা একদিকে সুবিধাই হয়েছে, কারণ একসাথে পড়ে আমরা যেই একটা মাথায় প্রেশার থাকতো, কিন্তু এবছর সেটা হয়নি। এবছর আলাদা আলাদা করে দেওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, আবার অনেকটা টাফ হয়েছে। আমাদের জন্য বেশি কষ্ট, কিন্তু আমাদের পরের জেনারেশনের জন্য আর এটা হবে না, কারণ তারা অনেক সাজেশন পেয়ে যাবে। আমরা তো কোনো কিছু না পেয়ে কঠিন পরীক্ষাতে পাস করেছি, বাট রেজাল্ট আমাদের ভালোই হয়েছে, এটুকু। আমার নাম সুদীপ্তা মজুমদার। সেমিস্টার পদ্ধতিতে পড়ানো হলো, এতে তোমাদের সিলেবাস কিরকম? সিলেবাসটা প্রথম দিকে একটু কনফিউজিং ছিল, কারণ যেহেতু দুটো সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, আমাদেরকে অনেক ভেবে চিন্তে এগোতে হয়েছে যে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো, যাতে আমরা পরীক্ষার আগে সিলেবাসটা কভার করতে পারি। কারণ ওভারঅল যদি আমরা ঘুরে দেখি, তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী সময়টা অনেকটা কম ছিল, কিন্তু সব মিলিয়ে রাত দিন খেটে ভালোভাবেই পাস করা গেছে। এবং আমি বলবো, আমরা মাধ্যমিক একরকম ভাবে পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিক একরকম ভাবে দিয়েছি। সেমিস্টারটা ভালোই ছিল, আর একদিক থেকে আমাদের কলেজের জন্য প্রিপেয়ার করে দিল, কারণ কলেজে তো আমরা সেভাবে দেবো না, আমরা সেমিস্টার ওয়াইজই দেবো। তো একদিক থেকে ভালোই ছিল মোটামুটি। কোন স্কুল থেকে পরীক্ষা দেবে? হুম, কোন স্কুল থেকে পরীক্ষা দেবে? হ্যাঁ। কোন স্কুল? কোন স্কুল থেকে? রতলা মনোহর দাস বিদ্যালয়, জয়া দাস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।